সাজানো গোছানো সংসার আমার ভীষণ পছন্দের। ভালোবাসা ও পরিশ্রম দিয়ে সংসারকে সাজিয়ে রাখি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। রাতে আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, তো দেখো গাছগুলো একদম হেলে পড়েছে। আর সাদা ফুলের গাছটা দেখো একদমই হেলে পড়েছে। আর ওইদিকে তো নয়নতারার গাছটা একটা শুয়ে পড়েছে, তো ওগুলো সব তুলে বেঁধে রাখতে হবে। কারণ রাত্রেবেলা না এত ঝড় বৃষ্টি হয়েছে কি বলবো। অনেক দিন মানে প্রতিদিনই তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। সকালবেলা নয়, হচ্ছে দুপুরে, বিকেলে, রাত্রে কোনো এক টাইম তো বৃষ্টি আসবেই। আর রাত্রেবেলা না এত বিদ্যুৎ চমকাচ্ছিল, এত বাজ পড়েছে, আর এত জোরে জোরে ঝড় বৃষ্টি হয়েছিল কি বলবো তোমাদের। প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রেবেলা। ওই মোটামুটি রাত 2-2:30 বাজে, সেই টাইমটা না প্রচুর বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এদিকে বাইরে কিছুটা দেখলাম, গাছগুলো দেখে চলে আসলাম ঘরে। কারণ বাকি কাজগুলো তো করব, নইলে বাইরে দাঁড়িয়ে থাকলে না অনেকটা সময় নষ্ট হবে ওখানে। তো সেই জন্য সময় নষ্ট না করে চলে আসলাম ঘরে। কারণ হচ্ছে ঘরের কাজগুলো না করলে না দেরি হয়ে যাবে অন্য কাজগুলো করতে। তো সেই কারণেই চলে আসলাম ঘরে। তো যাই হোক, এই যে কালকে যে বেড কভারগুলো কেচেছিলাম, কালকে দিনের বেলা বেশ ভালো রৌদ্র দিয়েছিল। মানে সেই তো রাত্রেবেলা বৃষ্টি হলো তোমাদের বলি। কারণ সকালে মানে দিনের বেলা না রাত্রেবেলা যে কোনো এক টাইমে বৃষ্টি আসবে। মানে 1 মাস ধরে এরকমই চলছে আমাদের এখানে, প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো যাই হোক, কালকে দিনের বেলা বেশ ভালো রোদ দিয়েছিল, তো কয়েকটা জামা কাপড়ও ভিজিয়েছিলাম, তো সেগুলো কেচে দিয়েছিলাম। তো যে দুটো ঘরে দুটো বেড কভারও তুলেছিলাম, তো নতুন করে তো বিছানো হয়েছে, তো সেই বেড কভারগুলো আর কেচে দিয়েছিলাম। আর সাথে কয়েকটা জামা কাপড় আছে, তো সেগুলোও কেচে দিয়েছি। তো সেগুলো সবই এখন গুছিয়ে নিচ্ছি। আর ওই যে পিছনে যে টেবিলটা দেখতে পাচ্ছ, টেবিলের কভারটাও, তারপরে হচ্ছে ওই তোয়ালেটে যেটা ঢেকে রাখি ল্যাপটপটা, সেগুলোও কেচে দিয়েছিলাম। তো সেগুলো তো আর ভাঁজ করবো না, ওগুলো একবারে সোজা হচ্ছে বিছিয়ে দেবো। টেবিলটা না ফাঁকা ফাঁকা লাগছে, দেখতে একদমই ভালো লাগছে না। আসলে টেবিলে কভার না থাকলে কি ভালো লাগে বলো। তো কালকে না এগুলো সব সরিয়েই আমি হচ্ছে টেবিলের কভারটা হচ্ছে ধুয়েছিলাম। তো সবটা নামিয়ে তারপর আবার টেবিলে রেখে দিয়েছিলাম, কারণ বিছানার মধ্যে নামিয়ে রাখলাম, রেখে তারপর কভারটা সরিয়ে কেচে দিয়েছিলাম। তো আজকে আবার সেই একই কাজই করতে হচ্ছে, কারণ হচ্ছে এগুলো না সরাতে আর বিছাতে পারবো না। তো সেই জন্য ওই টেবিলে যা যা আছে, এখানে তো দুটো ল্যাপটপ আছে, বাবানের পর অফিসের সব কাগজপত্রগুলো আছে, যেগুলো আমি একদমই সরাই না। কারণ হচ্ছে বলা যায় না কখন কোনটা প্রয়োজন পড়ে, আর আমি হয়তো বুঝতে পারবো না কোনটা দরকারি না কোনটা অদরকারি। তো যাই হোক, ওর যেরকম প্রয়োজন সেরকমভাবে নেয়, আর যেটা প্রয়োজন পড়ে না তখন তো ফেলে দিতে হয়, ওটা কাগজটা ফেলে দেয়। তো যাই হোক, ওই সবটাই করে, আমি কিছু করি না। মানে যেরকম থাকে সেরকমভাবে আমি শুধু গুছিয়ে রাখার চেষ্টাটাই করি। তো সব জিনিসগুলো যে বিছানায় রাখলাম, আপাতত বিছানায় থাক। তো আগে টেবিলের কভারটা বিছিয়ে নিলে না ভালো লাগছে না। এখন দেখো কত সুন্দর লাগছে টেবিলের কভারটা কিন্তু বিছানোর পর। তো যাই হোক, এদিকে টেবিলের কভারটা ভালো করে বিছিয়ে নিলাম, নিয়ে তারপরে যা যা টেবিলের ওপরে ছিল কাগজপত্র ওগুলোই হচ্ছে আবার কি করছি বলো তো, সুন্দর করে সাজিয়ে রাখছি। কারণ কখন কোনটা প্রয়োজন পড়ে বলা যায় না, তো সেই জন্য আর কি যেটা যেভাবে ছিল সেভাবে সাজিয়ে রাখার চেষ্টা করি। আর তার মধ্যে কি বলো তো, যখনই বাবানের পাপাই যেখান থেকে বের করে হচ্ছে জিনিসগুলো করে না, মানে নিয়ে কাজ করে, তখন না একদমই গুছিয়ে রাখে না, জানো তো। ওই আমাকেই সবসময় সব জিনিসগুলো গুছিয়ে রাখতে হয়। যে মানে কখনো ল্যাপটপ বের করে নিবে, মানে কি বলবো তোমাদের, ওই তোয়ালেটা পর্যন্ত সরিয়ে রাখবে, ওটা টান দিয়ে সোজা করে রাখবে না, ওভাবে আমাকে পরে এসে আবার মানে সোজা করে রাখতে হবে। ওটাই করতে হয়, ওর মতো করে বের করে না, আমার মতো করে আমি আবার গুছাতে আসি, এগুলোই করতে হয়। তো যাই হোক, বেড কভার দুটো হচ্ছে তুলে রাখলাম, যেহেতু ওই দুটো তো আর পাতবো না এখন। তো ওইগুলো তো কালকেই পেতেছি, পরিষ্কার আছে একদম। তো কয়েকদিন যাক, তারপরে তখন আবার সরিয়ে নেব। তো এই ঘরে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, কারণ হচ্ছে এই ঘরে যে এখন বাবানের পাপা তো ওরা সবসময় থাকে, আর তার মধ্যে আজকে যেহেতু সোমবার, আজকে থেকে বাবানের পাপার স্কুল শুরু হচ্ছে। কারণ 1 মাস, পুরো 1 মাস ছুটি ছিল, তারপরে শুরু হলো স্কুল। তো এখন ভাবছি এখন আর বিছানার চাদরগুলো সুন্দর থাকবে, কারণ ওরা যতদিন এই বাড়িতে ছিল বাবানের পাপা, সারাক্ষণ এই ঘর ওই ঘর কী করেছে বলো, বিছানার মধ্যে গড়াগড়ি করেছে, শুয়ে থেকেছে, আমাকে বেশি কাচতে হয়েছে। আর তার মধ্যে বিছানাগুলো না খুব অগোছালো করে রাখতো, আমাকে যে কতবার দিনে গুছিয়ে রাখতে হতো। কারণ হচ্ছে ওরা সারাটা দিন ঘরের মধ্যে থাকতো, কারণ ঘর ছাড়া কোথায় যাবে বলো। আর তার মধ্যে এখন এই যে ছুটি হয়ে গেল, তাও মানে বাবান তো সবসময় আমার সাথে থাকে, আর আমি বেশিরভাগ আমাদের ঘরটাতেই থাকি। মানে বাকি কোনো ঘরে সেরকমভাবে আমার আসাও হয় না, খুব মানে প্রয়োজন ছাড়া। আর এই ঘরটাতেই সবসময় আমি থাকি, অন্য ঘরে তো আমি যাই না বললেই চলে, শুধু দরকারে আমি যাই, তাছাড়া যাই না। দরকার বলতে কখনো কিছু আনতে হলে বা প্রয়োজন হলে, তাছাড়া যায় না। এই যে সকালবেলা ঘর বাড়ি ঝাড়টার দিয়ে দিই, ওই ঘরে তো যেহেতু ফ্রিজটা আছে, ফ্রিজের জন্য কখনো যেতে হয়, কারণ ফ্রিজের জন্য তো যেতে হবেই, রান্নার সময় তো অনেক কিছু ফ্রিজ থেকে বার করতে হয়, ব্যাস ওইটুকু। তারপর যেই রান্নাবান্নি শেষ, ওই ঘরে একদম দরজা লাগিয়ে দিই, ব্যাস বন্ধই থাকে ঘরগুলো। তাছাড়া সেরকমভাবে প্রয়োজন পড়ে না, মানে এই ঘরটাই সব থেকে বেশি আমাদের প্রয়োজন পড়ে। আর যতদিন ওই বাবানের পাপা মানে স্কুলে ছুটি ছিল, সেই কদিন তো খুব একদম সব ঘরেই ব্যবহার হয়েছে, সব ঘরটাই বেশি গুছিয়ে রাখতে হয়েছে।
তো যাই হোক, বাবানের তো ছুটি আরও অনেক দিন চলবে, কারণ বাবানের তো অনেক দেরি করে ছুটি দিল, তো সেই জন্য বাবানের স্কুল খুলতে অনেকটা সময় আছে এখনও। তো যাই হোক, এখন বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ এই বিছানাটা সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছিল সকালই ঠিকই, কিন্তু হচ্ছে ওই ঘরটা আগে পরিষ্কার করলাম, করে তারপর আবার এই ঘরটা পরিষ্কার করছি। তো বিছানাটা গুছিয়ে নেওয়ার পর, আর ওরা বাবান তো বাইরে গেছে, ওরা হয়তো ব্রাশ করছে এখন। আর সকাল সকাল উঠে বাবানের এই যে এত ফোন দেখার অভ্যাসটা হয়েছে কি বলবো তোমাদের। তো যতই মানা করি সকালবেলা উঠেই ফোন দেখা শুরু করে। তো অনেক বকাবকির পর বাইরে গেছে ব্রাশ করতে, কারণ অনেকক্ষণই ও হচ্ছে মানে ফোন দেখছিল। তো আমি বকা দিলাম, তারপরে বাইরে গেল। আসলে আমাকে দেখে একটু বেশি ভয় পায়, ওর পাপাকে দেখে তো একদমই ভয় পায় না। আমাকে মানে আমি শুধু একটু তাকালেই হলো, ব্যাস হয়ে গেল, কিন্তু ওই আমাকে প্রচুর ভয় পায়, কিন্তু ওর পাপাকে দেখে একদমই ভয় পায় না। তো আমি বলার পর সব কথা শুনে, ওর পাপা কি বললো সে একদমই শুনে না, মানে পাপার সাথে বেশি করে আর কি, সময়টা কাটায়। তো আমি যেহেতু এই কাজে ব্যস্ত থাকি, খুব একটা সময় পায় না, আমার সাথেও সময় কাটায়, কিন্তু ভয়টা আমাকে প্রচুর পায়, কিন্তু পাপাকে একদমই ভয় পায় না। তো যাই হোক, এখন এই বিছানাটা গোছালাম, কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো আলনাতে সুন্দর করে গুছিয়ে নিয়ে, তারপরে এই যে বই রাখার বইগুলো একটু গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এখন এই যে ঝাড় দিচ্ছি। তো আমাকে কাজ করতে করতে কত কিছু বলতে হচ্ছে, কারণ এটা হচ্ছে না ওটা হচ্ছে না, এরকম মানে বলতেই হচ্ছে, এটা করো ওটা করো, এই জিনিসটা সরাও ওই জিনিসটা সরাও, এভাবে লেগেই আছে কথা, মানে বলতেই হচ্ছে আমাকে। তো এই যে ঘরটা ঝাড় দেওয়ার সময় না খাটের নিচটা ভালো করে পরিষ্কার করি প্রতিদিন, কারণ না যতই ঝাড় দিই জানি না খাটের নিচে থেকে নোংরা বেরোতেই থাকে। প্রতিদিন পরিষ্কার করার পর না যতই মানে হয়ে যাক না কেন, মানে নোংরা জানি না কোথা থেকে খাটের নিচে ঠিকই চলে আসে। তো সব মনে হয় যেন সব ধুলোবালিগুলো খাটের নিচেই জমে থাকে, প্রতিদিন কোথা থেকে আসে এত আমি জানি না, কারণ জানলা দরজা তো বেশিরভাগ বন্ধই থাকে, সকাল টাইমটা একটু খুলে রাখার চেষ্টা করি, তাছাড়া তো এমনি বন্ধই থাকে, তারপরেও প্রচুর ধুলোবালি আসে। তো যাই হোক, এই যে ছোটো ঘরের বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। এই ঘরটা তো সব থেকে কম ব্যবহার হয় আমাদের, এই সকালবেলা ঝাড় দিলেই হয়ে যায়, কারণ বিকেলবেলা ঝাড় না দিলেও চলে, কারণ সকালবেলা ঝাড় দিলেও খুব একটা নোংরা বেরোয় না, কারণ এই ঘরে আমরা আসিই না, সবসময় বন্ধ থাকে, শুধুমাত্র এই শাশুড়ি মা থাকে তখন তো এই ঘরটাতে থাকে, আর উনি তো যেহেতু ওই বাড়িতে আছে এখন আমার দেওরের কাছে আছে, তো সেই জন্য ঘরটা মোটামুটি এখন বন্ধই থাকে, খুব একটা ব্যবহার হচ্ছে না। ওই সকালবেলা করে শুধু বাসি ঘরটা ঝাড় দিই, তারপরে একদম দরজা জানলা বন্ধ করে দিই, ও ঘর বন্ধই থাকে এই ঘরটা। তো এই দুটো ঘরই বেশি ব্যবহার হয়, মানে ব্যবহার হয় আমাদের। তো এই যে ঝাড় দিচ্ছি এখন, আর ওই ঘরের চৌকির নিচটা পরিষ্কার করলাম, মানে এইদিকে যে বড় চৌকিটা আছে যে ঘরে, ওই ঘরের চৌকির নিচটা না পরিষ্কার করলাম। তো বেশ ভালো নোংরা বেরিয়েছিল, কারণ চৌকির নিচে কয়েকটা জিনিস ছিল, ওগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করলাম। তো আজকে আর যেহেতু ঘর মুছছি না, কালকে ঘর মুছবো, তো ভাবছি কি কালকে না চৌকির নিচটা ভালো করে মুছে নেব, কারণ ঝাড় দিলাম পর না অনেক সময় ঝাড় দেওয়ার পর খুব একটা পরিষ্কার হয় না, ভালো করে মুছে নিলে বেশ চকচকে হয়। আর অনেক দিন ধরে না চৌকির নিচটা মোছা হচ্ছে না, কারণ সবসময় তো সামনের দিকটাই বেশি মোছা হয়, আর চৌকির নিচটা খুব একটা মোছা হয় না। তো ভাবলাম কি তাহলে আজকে যেহেতু ঘর মুছবো না, কালকে মুছবো, তো কালকে একবার ভালো করে চৌকির নিচটা না মুছে নেব। তো ওই যে ঘরটা ঝাড় দিতে দিতে যখন সিঁড়িটা ঝাড় দিতে আসলাম, এখন দেখি এই যে মাকড়সার জালগুলো বেশ অনেকটা টাঙিয়ে রেখেছে। আর এই দিকটা তো খুব একটা আসা হয় না, চোখেও পড়ে না, কারণ হচ্ছে সিঁড়ি ঘরে তো শুধুমাত্র ওই মানে যখন ছাদে আসি বা জামা কাপড় মেলতে আসি সেই সময়টাই বেশি হয়, তাছাড়া তো এমনি তো আসা হয় না এই দিকটা। তো এই যে এখন দেখার পর না ভাবলাম কি তাহলে পুরোটাই একদম ভালো করে ঝেড়ে নিই, আর ওয়ালটাও ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ হচ্ছে ওয়ালেও বেশ ধুলোবালি লেগেই থাকে, কারণ হচ্ছে হাওয়াতে তো আসেই, তাই না বলো। তো সেই জন্য ওয়ালটা ঝেড়ে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এখন এই যে সিঁড়িটা ঝেড়ে নিচ্ছি, কারণ সিঁড়িটা ঝাড় দিতে এসেই দেখি ওই মাকড়সার জালগুলো টাঙানো আছে। তো সেই জন্য ভাবলাম তাহলে সিঁড়িটাও ঝেড়ে নিই, সাথে ওটাও ঝেড়ে নেব। তো ওই শীতে না আমাদের সবসময় তালার চাবিগুলো থাকেই আর কি, কারণ কি বলবো বলো তো, অন্য কোথাও রাখা হয় না, এটাও হাতের কাছে থাকে, যখন প্রয়োজন পড়ে তালা মারা হয় ঘরের মধ্যে মানে বেরোলে। তো সেই জন্য কি করি বলো তো, ওই সবসময় সিঁড়িতেই আমাদের তালাগুলো সবসময় দেখতে পাবে যে সিঁড়িতেই থাকে, অন্য কোথাও আর রাখা হয় না। আসলে এরকম সবসময় মানে অভ্যাসটা হয়ে যায়, হাতের কাছে সব জিনিস পেলে একটা মানে অভ্যাস হয়ে যায় না, ওটাই হয়ে গেছে আমাদের। মানে সিঁড়িতে থাকলে খুব একটা অসুবিধা হয় না, তো সেই জন্য সিঁড়িতেই সবসময় থাকে আমাদের তালার চাবিগুলো। তো অনেক সময় চাবিটা ঘরে থাকে, কিন্তু তালাগুলো বেশিরভাগ সিঁড়িতেই থাকে। তো এই যে পুরো ঘর বাড়িটা ঝাড় দিলাম, দিয়ে তারপর এখন এই যে দরজার সামনেটা ঝাড় দিচ্ছি, কারণ হচ্ছে এই সাইডটা হচ্ছে একটু জল দিয়ে ধুয়ে দিতে হবে, আগে হচ্ছে ঝাড়টা দিই, তারপর উঠোনটা ঝাড় দেবো তারপরে। তো এইদিকে উঠোনটা এখন ঝাড় দিচ্ছে, আর বাবানের এইদিকে ব্রাশও হয়ে গেছে, বাবানের বাবা দুজনেই ব্রাশ করে, আর বাবান তো বেশিরভাগ টাইমটা না কী করে বলো তো, বাইরেই ব্রাশ করে, ও ঘরের মধ্যে করে না, আমার বেসিনে একদমই করে না, বেসিনে আমি করি। বাবার মধ্যে দুজনের একটা অভ্যাস কি বাইরে ব্রাশ করা, ওদের ব্রাশগুলো বাইরেই থাকে, আমার ব্রাশটাই ভেতরে থাকে, কারণ ওটা বাইরে করে দেখে বাইরেই থাকে। তো এখন বেশ মানে কদিন ধরে মেঘলা মেঘলা ওয়েদারটা করছে না, ওয়েদারটা ভালো আছে ঠিকই, কিন্তু অনেকের সমস্যা হচ্ছে বৃষ্টির জন্য, আর অনেকের আবার সুবিধাও হচ্ছে, যেমন আমাদের ভালো লাগলেও কিন্তু অনেকের যাদের এই মাঠে মানে ধান আছে তাদের অনেকটা সমস্যা, কারণ এটা হচ্ছে ধানের সময় বা ভুট্টার সময়, তো সে কারণে অনেকটা সমস্যা হচ্ছে।
তো এই যে এখন আর কি করা যাবে, বৃষ্টি তো কারো হাতে নেই, কারণ হচ্ছে কেউ বললেও আসবে না, না বললেও আর থামবে না, এরকম হয়েছে, কথা হয়ে গেছে এখন। তো যাই হোক, এখন দেখো রাস্তা পর্যন্ত ঝাড় দিলাম, দিয়ে তো এইদিকে দেখো অনেক বড় আমের বাগান আমাদের এখানে তো প্রচুর আম, তো প্রতিদিন এখন আম পাড়তে আসে, জানো তো আমের বাগানটা ফাঁকাই হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যাদের বাগান আর কি তারা আম পেড়ে নিয়ে যাচ্ছে, তো প্রতিদিন না অনেকগুলো করে লোক আসছে আম পাড়তে। তো আজকেও এসছে, মানে কালকেও এসেছিলো, আজকেও দেখি আসবে, মানে চলে আসবে হয়তো একটু পরে। আর গাছে দেখো ফুলগুলো কি সুন্দর ফুটেছে, আর বৃষ্টির দিনে না, আর সকাল সকাল বেশ আকাশটা পরিষ্কার হয়েছে, আর জবা ফুলগুলো বেশ দেখো ফুটেছে। আর এই গোলাপি কালারের জবাটা এত বড়, তোমাদের কী বলবো, বেশ অনেকটাই বড় গোলাপি কালারের জবাটা। আর গাছে বেশ অনেকগুলো করেই ফুল ফোটে, আর পুজো দেওয়ার সময় ফুল তুলতে তো বেশ লাগে, তাই না? আর ঝুড়ি ভর্তি ফুল দিয়ে পুজো দিতে কার না ভালো লাগে। তো যাই হোক, কদিন ধরে তো পুজো দিতে পারছি না, বাবানের পাপাই দিচ্ছে। আর এই দেখো ঘিয়া কালারের জবাটাও বেশ সুন্দর। আর আমাদের গাছে আজকে দেখো অনেকগুলো না ধুতরা ফুল ফুটেছে, কারণ বেশিরভাগ ফুটে না, মাঝে মধ্যেই ফুটে, কিন্তু আজকে আবার দেখি অনেকগুলোই ফুটেছে। তো ধুতরা ফুলগুলো বাবানের পাপা তুলে নিয়ে এসছে, যেহেতু ওই পুজো দেবে, তো সে কারণে হচ্ছে ধুতরা ফুলগুলো তুলে নিয়ে আসছে। তো এইদিকে আমি আবার স্নান করে, মানে বাসি কাজ তো সব হয়ে গেছে, করে নিলাম, করে তারপর স্নান করে চলে আসলাম এই যে রান্নাঘরে। কারণ হচ্ছে না, এখন তো প্রচুর আম, বললাম আমাদের এখানে তো আমের তো অভাব নেই, যেহেতু মালদাতে তো আমের বিখ্যাত তোমরা জানোই। তো সকালবেলায় যে আম কেটে নিয়েছে, আর এদিকে আমি সংসারের কাজগুলো, বাকি যে কাজগুলো ছিল সেগুলো করছিলাম, বাসি কাজ। ওর মাঝেই না বাবানের পাপা বাবার দুজনেই খেয়ে নিচ্ছে, কারণ ওরা সকাল সকালই খেয়ে নেয়, আমার ব্রাশ তো ওরা আগে করে, আমার একটু দেরি হয়, আমার এই কাজগুলো সেরে তারপরে হাত মুখ ধুয়ে রান্নাঘরে আসি। তো সেই কারণে না আমার একটু দেরি হয়, ওদের তো তাড়াতাড়ি হয়, তো ওরা অনেক দিন মাঝে মধ্যে কী করে নিজেই নিয়ে নেয়, আবার কখনো আমি দেই, কারণ যেদিন যেরকম হয় আর কি। তো সেই কারণে আজকে ওরাই নিয়েছে, আর আমি একটু আমমুড়ি খেলাম, খেয়ে তারপরে যে এখন রান্না বসাবো। তো আজকে রান্না করবো কী বলো তো, মাছের ঝোল করব, আর করবো মাছের ডিমের বড়া, আর ওই যে বরবটিগুলো আছে, আসলে বরবটি খেতে না খুব একটা আমার একদমই ভালো লাগে না, কিন্তু বাবানের পাপা নিয়ে আসে, এখন কী করবো, রান্না তো করতেই হবে। তো সেই জন্য বরবটি আলু দিয়ে একটু ভাজা করব। আর বরবটি অনেক জানি না কেন আমার একদমই পছন্দ না খেতে, খুব একটা সবজি খেতে আমি একদমই পছন্দ করি না, কিন্তু খেতে সব কিছু হয়, কিছু করার নেই, খেতে হবে। আর পটল খেতেও বলতে পারো আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু আজ পটল রান্না করছি ঠিকই, কিন্তু খুব একটা আমার একদমই পছন্দ না। তো এই পটল আর আলু দিয়ে একটু তরকারি করব, মানে তরকারি বলতে মাছের ঝোল করবো আর কি, পটল আলু দিয়ে মাছের ঝোল করব, কারণ পটল আলু দিয়ে মাছের ঝোল অনেক দিনই খাওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম কি আলু পটল দিয়ে একটু মাছের ঝোলটা করি। তো সেই জন্য ওই যে কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি, তো মাছগুলো একটু ভেজে নিচ্ছি, আর আলু পটলটাও সবজি কাটা হয়ে গেছে, এদিকে মশলা বাটাও হয়ে গেছে, তো সব কিছু রেডি করে নিয়েছি, আর শুধু বরবটিটা বাকি আছে কাটার জন্য। তো এদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়ে বরবটিটা কেটে নিচ্ছি, এর মধ্যে 2-1টা আলু দিয়ে দিব, তো এটা দিয়ে একসাথে একটু ভাজা করে নেবো। আর এই যে বরবটিটা কাটতে খুব একটা সময় লাগে না, কারণ একসাথে অনেকগুলো কাটা যায়, তো সেই জন্য খুব একটা সময় একদমই লাগে না। তো এই দেখো বরবটিগুলো কেটে রাখছি ওখানে, পরে ঝুড়িতে তুলে নিতে হবে। তো এদিকে বরবটি কাটা হয়ে গেছে, আলুটা বাকি আছে, আলুটা কাটবো। তো ভাবলাম মাছগুলো একটু উল্টে নিই, কারণ এক সাইডটা ভাজা হয়ে গেছে, তো ভাবলাম তাহলে মাছগুলো একটু উল্টে পাল্টে নিয়ে তারপরে বরবটির বাকিগুলো মানে আলুগুলো কেটে নেবো। তো এই যে মাছ ভাজাটা হয়ে গেছে, তারপর তুলে নিলাম, নিয়ে তো এখন দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে, একবারে ফোড়নে রান্না করব। তো একবারই আলু পটলটা দিয়ে দেবো, মানে বেশি একটু তেলটা বেশি আছে, তো ভাজা হয়ে যাবে একবারে, তো একবারে ভেজে নেবো। তো এদিকে ভাজা হোক, আর এদিকে আমার মশলা বাটাও হয়ে গেছে, তো এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে না বেশ লাল লাল করে আলু আর পটলটা ভেজে নেবো। তো আলু পটল দিয়ে মাছের ঝোল সবসময় ভালো না লাগলেও মাছের মধ্যে কিন্তু করলে কিন্তু খারাপ লাগে না, কিন্তু মাছের ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর পাশে তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ একসাথে বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্য পাশে ভাতটা বসিয়ে দিয়েছি, ও পাশে ভাতটা হচ্ছে, এইদিকে আমার মাছের ঝোলটাও হবে, না দুটো রান্না তাড়াতাড়ি একসাথে হয়ে যাবে। তো এদিকে ভাজা হোক। তো এইদিকে দেখো আলু পটলটা কিন্তু অনেকক্ষণ আমি ভেজেছি লাল লাল করে বেশ, তো ভেজে তারপর এখন বেটে রাখা মশলা বলতে ওই আদা জিরা লঙ্কা যেরকম প্রতিদিন রান্নাতে ব্যবহার হয় সেই মশলাগুলোই তো দিই, তো সেই মশলাগুলোই দিলাম, দিয়ে তারপরে এদিকে মশলা, তার মধ্যে দিয়েছি টমেটোও দিয়েছি। তো এদিকে মশলাটা কষিয়ে নিই, আর এদিকে ভাতটা হয়ে গেল, তো ভাবলাম তাহলে এদিকে আলু আর বরবটিটা ভাজা বসিয়ে দিই, তাহলে হয়ে যাবে, আর শুধু বড়া ভাজাটা বাকি থাকবে, তাহলেই হয়ে যাবে। তো ওইদিকে বরবটিটা ভেজে নিচ্ছি, এদিকে মশলাটাও কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপর এখন দিয়ে দেবো জল, কারণ মশলাটা না অনেকক্ষণ বেশ কষিয়ে নিয়েছি, তো কষানো হয়ে গেছে। তো এখন জলটা দিয়ে না কিছুক্ষণ ফুটিয়ে নেবো, তারপরে মাছগুলো দেবো। তো এদিকে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে, আর গ্যাসটাও বেশ কমিয়ে দেবো, তো তাহলে এদিকে সেদ্ধও হবে আর বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে ঝোলটা বসিয়ে দিলাম, ভাজাটা হচ্ছে, তো ভাবলাম তাহলে বড়া যেহেতু করবো, তাহলে পেঁয়াজ একটু লঙ্কা কুচি করে দিই, একটু বড়া না ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশ লাগে। তো এই যে তার জন্য পেঁয়াজটা দেখো বেশ ভালো করে মিহি করে কুচি করে নিয়েছি, আর তার মধ্যে সাথে দিচ্ছি এখন লঙ্কা কুচি করে, বেশ অনেকগুলো লঙ্কা দেবো, একটু ঝাল ঝাল হলে খেতে বেশ লাগবে, তো সেই জন্য একটু বেশি করেই লঙ্কা দিচ্ছি। তো এর মধ্যে একটু বেসন দেবো, চালের আটা দেবো। তো আগে এদিকে লঙ্কাটা কাটা হোক, এগুলো উঠিয়ে নিই,
নিয়ে তারপরে হচ্ছে মানে বাকি যে যা যা লাগে বড়াতে তাই তাই দেবো। একটু দিচ্ছে হচ্ছে চালের আটা, সেই তোমাদের মনে আছে কিনা পাটিসাপটা পিঠে বানিয়েছিলাম সেই মানে সেদিন তো আমি চালের আটাটা একটু বেশি করে গুঁড়ো করেছিলাম। তারপর না কী করেছি বলো তো, রোদে না শুকিয়ে রেখেছি। রোদে শুকিয়ে রাখার পর না বেশ অনেক দিন চলে যায়, কিন্তু রোদে কিন্তু শুকিয়ে রাখলে, তো সেই জন্য রোদে শুকিয়ে কোটাতে রেখে দিচ্ছি, এটা কিন্তু অনেক দিন চলে যাবে। আর বেসনের মধ্যে একটু চালের আটা দিয়ে না বেশ বড়া মানে বড়া বলো আর বেগুনি যাই বলো, খেতে কিন্তু বেশ মুচমুচে হয় আর খেতে কিন্তু বেশ লাগে। তো সেই জন্য একটু ওইদিকে মেখে সবটা রেডি করে রাখলাম। আর ওইদিকে আমার ভাজাটাও প্রায় হয়ে এসছে, আর একটু বাকি আছে। আর এদিকে দিয়ে দিলাম মাছগুলো, তো দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেবো মাছের ঝোলের সাথে, তাহলেই হয়ে যাবে। তো দেখো এদিকে প্রায় ভাজাটা আমার হয়ে এসছে, আর একটু ভাজা ভাজা করে নেবো তাহলেই হচ্ছে হয়ে যাবে কিন্তু। তো এদিকে আমার মাছের ঝোলটা একদমই হয়ে গেছে, দেখো অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম মাছ দেওয়ার পর মাছের সাথে, তারপর হচ্ছে এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নেবো। তো অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, এখন মাছের ঝোলটা নামিয়ে নেওয়ার পর ওইদিকে আমার ভাজাটাও হয়ে গেছে, ভাজাটা নামিয়ে নিয়েছি। তো এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করব, পরিষ্কার করার পর তারপর হচ্ছে বড়াটা ভেজে নিলে আমার রান্না হয়ে যাবে। তো আজকে যেহেতু স্কুল আছে তো একটু সকাল সকাল উঠেছি, কারণ হচ্ছে কি, কারণ অনেক দিনের অভ্যাস তো মানে অভ্যাসটা একটু নষ্ট হয়েছে। যদি 1 মাস ছুটি ছিল বুঝতেই পারছো, একটু দেরি করে উঠেছি, কাজকর্মে একটু ঢিলামি করেছি, কিন্তু আজকের থেকে তো আর সেটা করা যাবে না, কারণ আজকে একদম টাইম টু টাইম কাজকর্ম করতে হবে। কারণ হচ্ছে স্কুলে রান্না করতে হয়, তো সেই জন্য আর কি মানে অফিসে রান্নাটা রেডি করে রাখতে হয়, কারণ খেয়ে দিয়ে তো বেরোয়, সেই কারণে আমাকে একটু মানে তাড়াতাড়ি উঠতে হয়। তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ ফোনে আমি অ্যালার্ম দিয়ে রাখি, তো খুব একটা অসুবিধা হয় না সকালবেলা ঘুম থেকে উঠে, কারণ প্রতিদিনই আমার ফোনে অ্যালার্ম দেওয়া মানে সেট করা থাকে, তো একই টাইমে প্রতিদিনই বেজে ওঠে, তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে খুব একটা অসুবিধা হয় না আমার। তো এইদিকে বাসনগুলো আছে, বাসনগুলো মেজে নেবো, তা আগে ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করি। তো ওয়ালের যে টাইলসগুলো আছে সেগুলো পরিষ্কার করলাম, কারণ রান্না করার সময় না প্রচুর ছিটে ছিটে যায় জানো তো, তেল মশলাগুলো ঝোলগুলো, তো সেই জন্য ওগুলো পরিষ্কার করতে হয়। তো এইদিকে হচ্ছে সব তরকারিগুলো আর ভাতটা এক সাইডে রাখছি, কারণ এই সাইডের সেলফটা একটু পরিষ্কার করবো, তো সেই জন্য সব কিছু রেখে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে বড়া ভাজবো। তো বাসনগুলো বাকি আছে, আগে এই দিকটা মুছে নিই তারপরে। তো যাই হোক, কিছু আগের দিনের ব্লগে কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, মুক্তাহার হোসেন, সামিয়া সাদিয়া, সমর রায়, অভিজিৎ চৌধুরী, সুস্মিতা পাত্র, নিবারণ মাহাতো, সুলতানা, সামিয়া সাদিয়া, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আর এত এত ভালোবাসার জন্য। তোমরা অনেক সুন্দর কমেন্ট করো, আর যখন তোমাদের কমেন্টগুলো পড়ি আমার তো ভীষণ ভালো লাগে, তোমরা আমার কাজের অনেক প্রশংসা করো, আমার তো শুনে এত ভালো লাগে কি বলবো। তো যাই হোক, এইদিকে দেখো সবটা মুছে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে সব জিনিসগুলো রাখলাম, রাখার পর এখন এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে। আর হচ্ছে বড়াগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, দেখো পাতলা পাতলা করে দিচ্ছি, তারপরে না ভাজার পর এত সুন্দর ফুলে উঠেছিল কি বলবো তোমাদের। তো এখন বেশি ভাজবো না, মানে এখন খাবো তো দুটো দুটো করে 6টা বড়াই ভাজবো, কারণ বড়া জিনিসটা না একটু গরম গরম নাখলে না খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য ভাবছি তো গরম গরমই খাবো, তো দুটো দুটো করে ভাজি, তো পরে এটা যখন দুপুরবেলা আবার খাওয়া যাবে তখন আবার ভেজে নেব। তো সেই কারণে কি করছি বলো তো, এই কটাই ভাজলাম, আপাতত গরম গরম খাওয়া যাবে সেই জন্য। তো এদিকে দেখো লাল লাল করে বড়াগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে এখন তুলে নিচ্ছি বড়াগুলো তুলে নিয়ে তারপরে বাসনগুলো বাকি আছে সেগুলো মাজবো। তো এদিকে দেখো বড়াগুলো ভেজে নিয়েছি, নিয়ে তারপর এখন এই যে বাসনগুলো মেজে নিয়েছি ভালো করে, নিয়ে তারপর এখন ধুয়ে রাখছি। তো এদিকে বাসন ধোয়া হয়ে গেলে তারপর বাবানের পাপাকে খেতে দেবো, যেহেতু একটু ভাবলাম যে দেরি হবে, তো সেই জন্য তাড়াতাড়ি কাজকর্ম করেছি। কিন্তু এখন রান্না করার পর দেখি হাতে অনেকটা সময় আছে, বাবানের বাবাকে বললাম, তো বললো একটু পরেই খেতে দাও, এত তাড়াতাড়ি খাবো না। তো যাই হোক, আজকের ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করবো। কেমন লাগলো জানিও।